রিটায়ারমেন্ট প্ল্যানিং অ্যান্ড হোয়াই ইট ইজ টু ইম্পর্টেন্ট। আজকে আমরা দেখে নেবো একটা গল্পের মাধ্যমে, একটা রাজার গল্প, যার মাধ্যমে এই রিটায়ারমেন্টের প্ল্যানিংটা কেন প্রয়োজনীয় জাস্ট আমরা একটু বুঝে নেবো। তো প্রথমেই আমি আমার একটু পরিচয় করিয়ে দিই। আমি শুভকান্তি দাস, ডিরেক্টর এবং সিও ড্রিম লাইফ অ্যাডভাইজারি, এবং আমরা প্রত্যেক সপ্তাহে এখন 3খানা ভিডিও নিয়ে আসি। আমাদের বিভিন্ন ধরনের স্টোরি থাকে, ইন্টারভিউ, এবং এছাড়া আমাদের বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড ইয়ে থাকে বা আদার্স কিছু কনসেপচুয়াল থাকে। এবং আপনাদের যদি অবশ্যই এটা ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের টপিকস হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানিং এবং একটা রাজার গল্প। তো শুরুতেই যেটা বলছি, রাজার আমাদের যে গল্পটা আমরা শেয়ার করছি, সেখানে ক্ষেত্রে একটা দেশে একটা রাজা ছিল, এবং সেই দেশে একটা প্রথা ছিল যে যে রাজা হবে তাকে 5 বছরের জন্য রাজা, এবং যখনই তার এই কাল শুরু হতো তাকে একদম সাজিয়ে গুজিয়ে তাকে সিংহাসনে বসানো হতো এবং তার পুরো ব্যাপারটা করা হতো। আরেকটা প্রথা ছিল যে যখনই তার শেষ হয়ে যেত তখন তাকে কি করা হতো, কি একদম ওইখান থেকে যখন মানে তার টেনিওর শেষ হয়ে গেলে তাকে সিংহাসন থেকে নামিয়ে হাতির পিঠে চাপিয়ে জঙ্গলের ইয়েতে করে তাকে একদম সেই ইয়েতে বাইরে, দেশের বাইরে তাকে পাঠিয়ে দেওয়া হতো। তো জঙ্গলে পাঠিয়ে দেওয়া হতো। তো এই ছিল তাদের রিচুয়ালস। তো এইভাবে তাদের চলতো, এবং বিভিন্ন 5 বছর অন্তর অন্তর রাজাদের সেখানে সিলেকশন হতো। তো এইভাবে তার সিলেকশন হচ্ছে। তো এরকম একটা সময় গিয়ে এরকম একজন রাজার ইয়ে এলো, এবং সে 5 বছর ওখানেতে খুব জমিয়ে এবং খুব আনন্দের সাথে রাজত্ব করলো। এবং যখন তার শেষ হবে, এবার অন্য সময় দেখা যায় যেটা সব থেকে মজার ব্যাপার, যে যখনই রাজারা রাজা হয় তখন তো তাদের একটা ইয়ে থাকে, আনন্দ থাকে, বা তারা ইয়ে করে, বা তাদের নিজস্ব সমস্ত সেনা, মন্ত্রী সবাই তার তার মধ্যে থাকে। কিন্তু যখন তার টেনিওর শেষ হয়ে যায় তখন যখন তাকে নিয়ে যায় তখন সে তার রেগে চিৎকার চেঁচামেচি করে তাকে জোর করে ধরে শিকল দিয়ে বেঁধে তাকে হাতির পিঠে চাপিয়ে তাকে নিয়ে যাওয়া হয়, এবং সে সেরকম চিৎকার চেঁচামেচি করতে থাকে। তাই মোটামুটি প্রত্যেকটা রাজার টেনিওরেই এরকম একটা জিনিস সেখানে দেখা যায়। কিন্তু এই যে রাজার টেনিওর যার গল্পটা আমরা বলছি, এই রাজার ক্ষেত্রে কিন্তু যখন তার টেনিওর শেষ হয়ে গেল, যাকে তখন বলল, তখন সে বলল, না আমাকে মারতে হবে না, আমি ইয়েতে যাচ্ছি, আমাকে বলুন কোনটা যেতে হয়। করে সে একদম হাসি মুখে এসে সিংহাসনে পিঠে চাপলো, এবং তাকে নিয়ে তার পেছনে যারা যারা নিয়ে যাওয়ার সে কনভয়ের মতো তাকে নিয়ে গিয়ে একদম তাকে জঙ্গলে ওখানে ছেড়ে দেওয়া হলো। এবং সে আসলে একটা নদী আছে, তো উপর থেকে ওখানে সবাই উপর থেকে নদীতে একজন যে নাবিক আছে সে নাবিককে ওখানে তুলে দিত। নাবিক তাকে নদীর ওপারে গিয়ে জঙ্গলেতে তাকে ছেড়ে দিত। এটাই তার রিচুয়ালস ছিল। তো এইভাবে হাতির পিঠে যাবে সে, দিব্যি হাসি মুখে আস্তে আস্তে যাচ্ছে, একদম সবাই হো হো করে হাসতে হাসতে সবার দিকে তাকাচ্ছে, হাসছে, হাততালি দিচ্ছে। সবাই তো বললো কি রাজা পাগল হয়ে গেল নাকি। তারপর যখন সে নদীতে নেমেছে, যে ওখানকার যে নাবিক ছিল সেও তো এরকম গত কয়েক বছর ধরে সে রয়েছে ওখানে। এর আগে প্রায় ৪-৫ জন ৬ জন রাজার সময়কাল সে দেখে এসছে। তো সমস্ত রাজাকে যখন সে দিয়ে তো বেঁধে বুঁধে তাকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে যেতে হতো মন্ত্রী শান্তিকে দিয়ে। কিন্তু এই রাজাকে দেখছে সে হাসতে হাসতে বলছে, চলো ভাই আমি তোমার এই নৌকাতে উঠছি, তার সাথে গল্প করছে, হাসতে যাচ্ছে। বলে কি পাগল হয়ে গেল কিনা। তো তখন যে নাবিক ছিল সে রাজাকে জিজ্ঞেস করছে, আচ্ছা রাজা সাহেব, আপনাকে আমি একটা প্রশ্ন করছি। আমার খুব অবাক লাগছে যে আমাদের এর আগে আমি যতজন রাজাকে দেখেছি তারা তো এরকম করতো। কিন্তু আপনার ক্ষেত্রে দেখা গেল যে আপনি এরকম কেন ইয়ে করছেন বা এত হাসি খুশি কেন? আমি সেটাই আপনার কারণ জানতে চাইছি। বলছে, হ্যাঁ, আমি তোমাকে অবশ্যই বলব কেন আমি হাসি খুশি। কারণ আমি যখন রাজা হয়েছিলাম তখন আমি ১ম এই জানতাম যে আমি মাত্র ৫ বছরের জন্য রাজা। তো সেইজন্য আমি একদম ১ম এই করলাম কি, যখন এবং আমি ৫ বছর পর আমার নির্বাসন হয়ে যাবে জঙ্গলে। তো আমি যার জন্য করলাম কি, যখনই আমার ১ম আমার এই সময়টা নিল, আমি সঙ্গে, সঙ্গে তখন থেকে আমার এই প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। আমি ১ম থেকে যে আমি যে জঙ্গলে যাবো, আমি ১ম এ সেই জঙ্গলে এসে সেখানকার আমি কিছু লোককে দায়িত্ব দিয়েছিলাম। সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটা সুন্দর আ শহর বানাতে। আমি তারপরে কিছু আর্কিটেক্ট দেরকে সেখানে বড়, বড় অট্টালিকা, প্রাসাদ বা এরকম ইয়ে। আমি বেশ কিছু বিজনেসম্যানকে আমি সেখানে পাঠিয়ে দিয়েছিলাম, যেখানে তার বিজনেস এবং ইয়ে করতে। এবং আমি সেখানে আরো কিছু ইয়েকে পাঠিয়েছিলাম যে যেটাতে আমাদের সারা পৃথিবীর সমস্ত সৌন্দর্য যাতে করা, তো মণিমাণিক্য বা এই সমস্ত দিয়ে, তো বিজনেসম্যান, আমাদের শহর, আর্কিটেক্ট এবং সমস্ত কিছু দিয়ে বিগত ৫ বছর ধরে খুব সুন্দরভাবে সাজিয়েছি। তো আজকে যখন আমার এই টেনিওর শেষ, আমার যখন কমপ্লিট হয়ে গেছে, আমি আজকে যাচ্ছি ওখানে। তো অলরেডি আমি যেখানে যাচ্ছি, আমি যেখানে থাকতাম, যে শহরে আমার রাজা ছিলাম আমি এখানে, তার থেকেও সুন্দর একটা শহর আমি তৈরি করেছি। এটা অনেক সাজানো, অনেক স্ট্রাকচারড, এবং এখানেতে সমস্ত বিজনেসম্যানদের সমস্ত বিজনেস প্রসেস এখানে তৈরি হয়ে গেছে, এবং এখানে বাণিজ্য, দৌলত, অর্থ সমাগম, এখানে সমস্ত কিছু লাইফস্টাইল। তো আমি এখানে যেখানে যাচ্ছি ওখানে তো আমি ৫ বছরের রাজা ছিলাম। কিন্তু এখানে আমি কিন্তু সারা জীবনের জন্য রাজা। ওখানে আমাকে কেউ করতে পারবে না, এবং আমি
ওই এ থেকে আমি তার জন্য প্ল্যানিং করেছি এবং ৫ বছরের মধ্যে আমার যা, যা ওখানে দরকার তার থেকেও বেটার আমি আজকে সাজিয়েছি এবং সারা জীবন ওখানে তো আমি ৫ বছর আছিলাম। কিন্তু এখানে আমি সারা জীবনের জন্য রাজা এবং আমার যা, যা দরকার আমি সবকিছু এখানে কিন্তু এনজয় করতে পারি। তো এটা একটা বিগেস্ট মেসেজ ফর রিটায়ারমেন্ট প্ল্যানিং যে আমাদের জীবনে তাই আমরা কিন্তু ওই ৫ বছরই রাজা। আমাদের ওয়ার্কিং লাইফ এর যে স্প্যান থাকে আমরা সেখানে কিন্তু এই ১০ বছর, ২০ বছর বা ৩০ বছর যে কাজ করি। তো সেই সময়তে যদি আমাদের ফিন্যান্সিয়াল প্ল্যানিং না থাকে, রিটায়ারমেন্ট প্ল্যানিং যদি না থাকে, তাহলে কিন্তু আমাদেরকেও কিন্তু এন্ড অফ দ্যা লাইফ ঠিক ওই আগেকার রাজাদের মতোই টেনে হিচড়ে নিয়ে যায় এবং তাদের লাইফে আজকে তাদের ডিপেন্ডেন্টদের উপর নির্ভর করা, সোসাইটির উপর নির্ভর করা, গভর্নমেন্টের উপর নির্ভর করা অনেক কিছু জিনিস করতে হয়। কিন্তু যদি আমাদের প্ল্যানিং থাকে তাহলে কিন্তু আমি যদি ওই যে ৫ বছর পরের যে রাজা সেখান থেকে সে যে শহরটাকে তৈরি করেছিল, তার বিজনেসটা তৈরি করেছিল, পুরো জিনিসটাকেও কিন্তু আমরা সেইভাবে প্ল্যান করতে পারি এবং যখন আমার ওই ৬০ থেকে এখন আজকের দিনে লাইফ স্প্যান ও বেরিয়ে গেছে। তার সেখানে বেড়ে গেছে। তো সেখানে ক্ষেত্রে আমি ৭০, ৮০ বা ৯০ বছর পর্যন্ত আমি যতদিন বাঁচবো সেই ২০, ৩০ বা ৪০ বছরের জন্য যে আমি কিন্তু সেখানে রাজা। সেখানে কিন্তু আমার কোনো ইনকাম থাকবে না। কিন্তু আমি যখন রাজা ছিলাম আমার পুরনো শহরে সেখান থেকে আমি আজকের যে রাজার জন্য আমি আজকের রাজার জন্য সেভ করছি আমি আগামী রাজার জন্য সেভ করছি আজকের দিনে দাঁড়িয়ে। এই যে কনসেপ্ট রাজার কাছ থেকে গল্প যে শুনেছি, ইস দ্যা বিগেস্ট লার্নিং অফ দ্যা স্টোরি এবং আমরা এখান থেকে শিখলাম এবং ভবিষ্যতেও আমরা চেষ্টা করব এটাকে আমাদের নিজেদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে যাতে আমাদের ভবিষ্যতে কিন্তু ঠিক এই রাজার মতোই একটা একদম অসাধারণ জীবন আমরা পেতে পারি। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা ভবিষ্যতে এরকম ধরনের আরো সুন্দর কিছু ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা থাকুন। আমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে। ধন্যবাদ।